6 নম্বর যে গেটটি রয়েছে সেই 6 নম্বর গেটটি দিয়ে এর মধ্যেই তার যে মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি সেটি প্রবেশ করেছে এবং এক পাশে রাস্তাটি দিয়ে তার মরদেহ সংসদ ভবনে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে ঢুকছে। অন্যদিকে হাজারো মানুষ, এখানে যে শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, তার পাশাপাশি সাধারণ মানুষ তার জানাজায় অংশ নেওয়ার জন্য এসেছেন, তাকে শেষ বিদায় জানানোর জন্য এসেছেন, তাকে তার প্রতি ভালোবাসা জানানোর জন্য এসেছেন। এবং এই চিত্রটি আসলে যেটি বললাম, তিনি যখন গুলশানের বাসা থেকে বের হন তখন থেকে মানুষের যে যাত্রা, সেই তাকে ভালোবাসা। দর্শক, আমরা দেখছিলাম ইতিমধ্যে সংসদ ভবন এলাকায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহবাহী যেই গাড়িবহর সেটিতে, এবং সেটিতে বেশ নিরাপত্তা বলয় রয়েছে সামনের অংশে, এবং তারপর পরেই মূলত লাল সবুজের পতাকায় মোড়ানো যে ফ্রিজার ভ্যানটি রয়েছে সেই ফ্রিজার ভ্যানে রয়েছে খালেদা জিয়ার মরদেহ, এবং তার পরপরই পরিবারের সদস্যদের জন্য লাল সবুজের পতাকায় মোড়ানো আরও একটি বাস রয়েছে, যেটি একটু ছোট আকৃতির, এবং তারপরে সবার আগে বাংলাদেশ খচিত আরেকটি বাস রয়েছে যেখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে বিএনপির, সেখানে অবস্থান করছে। সেই গাড়িবহরের চিত্র ইতিমধ্যে সংসদ ভবন এলাকায় পৌঁছেছে এবং দক্ষিণ প্লাজায় দিকে সেই গাড়িবহর যাচ্ছে একের পর এক, এবং এখানে লাখো মানুষের উপস্থিতি। ধর্মীয় রীতি অনুযায়ী তারা সকলে এসে জানাজায় অংশ নেবেন, এবং সেখানে আমরা দেখছি বিভিন্ন ধরনের দোয়া মোনাজাতের জন্য বিভিন্ন কোরআন তেলাওয়াতও হচ্ছে, এবং প্রচুর মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করবার জন্য, তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য এসে হাজির হয়েছেন। যিনি বাংলাদেশের নেত্রী, দেশ নেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার অনন্ত লোকে অনন্ত যাত্রায় সামিল হবার জন্য, সারথি হবার জন্য দেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই মানুষ এসেছেন। আমরা দেখেছি শুধুমাত্র দেশের গণ্ডি নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশ থেকে, অর্থাৎ পার্শ্ববর্তী দেশ থেকে যারা বিভিন্ন বর্ষিয়ান নেতারা এবং সেখানকার সরকার প্রধানদের প্রতিনিধিরাও কিন্তু এখানে এসেছেন। আজকে এই জানাজায় অংশগ্রহণ করবেন বিভিন্ন দেশের প্রতিনিধি, এবং তারপরে তার যে অনন্ত যাত্রার যে আনুষ্ঠানিকতা সেখানে সামিল হয়েছেন আমাদের বেশ কয়েকটি প্রতিবেশী দেশের প্রতিনিধিরাও, অর্থাৎ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ ইতিমধ্যে এসে বাংলাদেশে পৌঁছেছেন এই আনুষ্ঠানিকতায়। অর্থাৎ এই যে আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ জানাজার পরে তাকে বিদায় জানানোর যে দাফন প্রক্রিয়া, এই সকল যাত্রায় মূলত যুক্ত হওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে রয়েছে। আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ সংসদ ভবন এলাকায় এসে জড়ো হয়েছে, এবং আমরা ধারণা করতে পারছি হয়তো এটি হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম একটি জমায়েত, যেটির মাধ্যমে আসলে জানাজা সম্পন্ন হবে আর অল্প কিছুক্ষণ পরেই। সেখানে তিল ধারণের ঠাঁই নেই, ইতিমধ্যে বিভিন্ন দেশের প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছে সেই সংসদ ভবন এলাকায়। আমাদের সহকর্মীরা সেই সংবাদের খুঁটিনাটি তুলে ধরছেন আপনাদেরকে, সেটি জানাতে এই মুহূর্তে সহকর্মী সাইফুদ্দিন রবিন যুক্ত হচ্ছেন সেই সংসদ ভবনের সামনে থেকেই, এবং সেখানে গণমানুষের নেত্রী যেখানে রয়েছেন, এবং এই বিশাল জমায়েতের কথা জানাবেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। দর্শক দেখছিলেন গণমানুষের উপস্থিতি, তাদের গণমানুষের নেত্রী, আপোষহীন নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর যে অন্তিম অপেক্ষা, সেটি আসলে শেষ হবে। সেই অপেক্ষমান অবস্থায় পুরো বাংলাদেশ রয়েছে। লাল সবুজের পতাকায় মোড়ানো যে ফ্রিজার ভ্যানটি রয়েছে সেখানে খালেদা জিয়াকে শেষ বিদায় জানাবে গণমানুষ। সেই মরদেহ ইতিমধ্যেই সংসদ ভবন এলাকায় পৌঁছেছে।
সেই সংসদ ভবন যেই সংসদে তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সংসদ ভবন যেই সংসদে তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সেই সংসদ ভবন যেই সংসদ ভবন থেকে তিনি সাধারণের কথা বলেছেন, সাধারণের উন্নয়নের জন্য তার কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছেন। এই মহান জাতীয় সংসদে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি 1981-তে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। তিনি গৃহবধূ থেকে রাজনীতিক হয়েছেন সেটি ঠিক, কিন্তু তারও আগে তিনি রাজনীতিকে দেখেছেন খুব নিবিড়ভাবে। নিজের ঘরে তার স্বামী জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, তখন তিনি যেমন সেই রণাঙ্গনের দুঃসহ দিনগুলো দেখেছেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ দেখেছেন, কারাবন্দী হয়েছিলেন সেই সময়, পরবর্তীতে 7 নভেম্বরে জাতীয় বিপ্লব সংহতি দিবসের মতো রাজনৈতিক নানান পট পরিবর্তনও দেখেছেন তার স্বামীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা। সেই খালেদা খানম পুতুল বেগম খালেদা জিয়া হয়ে যান বাংলাদেশের ফার্স্ট লেডি। আমরা নেতা কর্মীদের এই উপচে পড়া ভিড় দেখছি, আমরা একটু কথা বলতে চাই। যুব দলের সভাপতি মোনায়েম মুন্না, তিনি যুক্ত হচ্ছেন। আজকের দিনে এই যে মানুষের এত ঢল, কেন আসলে এই ঢল? আসলে কিন্তু আমরা খুবই মর্মাহত অবস্থায়, মানসিকভাবে খুবই, আপনি বুঝতেই পারছেন যে আমাদের অবস্থাতে কি। আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ক্ষেত্রে জিয়া পরিবারের যে অবদান, বিশেষ করে আপনার এই যে এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতা এবং সমস্ত লোভ প্রলোভনকে উপেক্ষা করেই, শত নির্যাতনকে উপেক্ষা করেই কিন্তু উনি কোনো কম্প্রোমাইজ করেন নেই, কোনো ফ্যাসিস্টের সাথে, কোনো স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেন নাই। এই মানুষটি সাধারণ মানুষের অন্তরে, হৃদয়ে, মনে একদম স্থান করে নিয়েছেন। আজকে যে মানুষের ঢল দেখছেন, এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। সারা পৃথিবীর বিশ্ব নেতারা তার জন্য শোক প্রকাশ করেছে। ইভেন আপনি জাপানের মেট্রো রেলে আপনি দেখেছেন যে সেখানে স্ক্রিনে খালেদা জিয়ার মৃত্যুর খবরে তারা যে শোক প্রকাশ করেছে সেটা ভেসে উঠছে। সারা পৃথিবী থেকে শোক প্রকাশ করেছে, অনেক রাষ্ট্রনেতা আসছেন, অনেক দেশের প্রতিনিধি আসছেন, সাধারণ মানুষে আসছে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। জিয়া পরিবারের আত্মত্যাগকে এই দেশের মানুষ ভালোবেসেছে এবং আজ গ্রহণ করেছে। আজকে তারই বহিঃপ্রকাশ এই মানুষের ঢল। আপনার কাছে কি মনে হয় নুরুল ইসলাম নয়ন, আপনি যদি বলতেন যে এই যে সাধারণ মানুষ, মোনায়েম মুন্না যেমনটি বলছিলেন যে তাদের আত্মত্যাগ বা সংগ্রামের এক ধরনের বহিঃপ্রকাশ ঘটছে এই মানুষের ঢল, এই ঢল আসলে নতুন করে শক্তি যোগাবে কি? ধন্যবাদ। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিয়েছিলেন। তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন। তিনি তার নেতৃত্ব দানকালীন সময়ে কখনো তিনি ভুল করেননি। যখনই সংকট এসেছে, জাতীয় সংকট, তখনই তিনি মানুষের সাথে ছিলেন। যেমন 96 নির্বাচনের সময় তিনি মানুষের পক্ষ নিয়েছেন, 90 গণ অভ্যুত্থানে তিনি মানুষের পক্ষ নিয়েছেন, 96-তে একটি সম্ভাব্য যখন কু হওয়ার সম্ভাবনা ছিল তখন তিনি মানুষের পক্ষ নিয়েছেন, এবং গত 16 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে তিনি মানুষের চোখের ভাষা বুঝেছেন, মানুষের পক্ষ নিয়েছেন। অর্থাৎ তিনি সংগ্রাম করতে করতে আপোষের নেতৃত্বে পরিণত হয়েছেন। একইভাবে গণতন্ত্রের জন্য তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার সংগ্রামে তিনি মাদার অফ ডেমোক্রেসি হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিটি সেক্টরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের সাবেক কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক এক বক্তব্যতে বলেছিলেন, বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, উৎপাদন, উন্নয়ন এবং গণতন্ত্রে বেগম খালেদা যদি আর কোনো অবদান নাও রাখে, শুধু নারী শিক্ষার জন্য তিনি যে অবদান রেখেছেন তার জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। যাই হোক, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার যে সংগ্রাম, তার যে প্রেরণা এবং তার কাছ থেকে আমাদের শিক্ষা আগামী দিনে এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং গণতান্ত্রিক সংগ্রামে সফল হওয়ার জন্য আমাদেরকে পাথেয় যোগাবে। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক। যেই সংগঠনটি মূলত
এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকে রাজপথে ব্যাপকভাবে সক্রিয় ছিল বিগত দিনের আন্দোলনে, রাজপথে গণতন্ত্র কিংবা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে। যে কথা বলছিলাম রেজা এর আগে, যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামীকে দেখেছেন খুব কাছ থেকে, কি করে বাংলাদেশের জন্য ভেবেছেন তিনি, কি করে বাংলাদেশের রাজনৈতিক নানান ঘটনার প্রবাহে তিনি সম্পৃক্ত ছিলেন। সেই গৃহবধূ একসময় ফার্স্ট লেডি হলেন, পরবর্তীতে তার প্রয়াত রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্বামী যখন নিহত হলেন, খুন হলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, তারপরেই সাধারণের চাপে নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে তিনি দলের নেতৃত্বে, এরপর যে রাজপথে তার যে ধারাবাহিক সংগ্রাম, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতা, একটা প্রতিশ্রুতি বা কমিটমেন্টের জায়গা, সেটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য উদাহরণ। তিনি নিজের যে অবস্থানটা স্পষ্ট করেছিলেন, গণতন্ত্র মানে সাধারণের, জনগণের আইন শাসন প্রতিষ্ঠা করা বা জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করা বা জনপ্রতিনিধি তারাই হবে যারা সুষ্ঠু ভোটে নির্বাচিত হবে সাধারণ জনগণের বিবেচনায়। সেই জনপ্রতিনিধির মধ্য দিয়ে রাষ্ট্রের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করা, উন্নয়ন আইন সেসব বাস্তবায়ন করা, এই যে বিশ্বাস আর আস্থার জায়গাটা, এই যে প্রতিশ্রুতির জায়গাগুলোতে তিনি কখনো আপোষ করেননি, আর তাই তিনি হয়ে উঠেছিলেন আপোষহীন। 91 প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী যিনি চালু করেছেন দেশে সংসদীয় শাসন ব্যবস্থা, যে সংসদীয় শাসন ব্যবস্থা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সরকার পরিচালনার নীতিতে এক নতুন মাইল ফলক হয়ে উঠেছিল। আর তখনই তিনি নারী শিক্ষার ক্ষেত্রে, যেমনটি যুব নেতৃবৃন্দ বলে গেলেন, যে নারী শিক্ষার এক অনন্য উদাহরণ, কিংবা বাংলাদেশ আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে, সেই জায়গাটায় বেগম খালেদা জিয়ার সেই অবদানকে অস্বীকার করার কোনো উপায় বা সুযোগ কোনোটিই নেই। তিনি প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে কী করে শিক্ষা ব্যবস্থা দেওয়া যায় সেই উদ্যোগ নিয়েছিলেন। তিনি ফুড ফর এডুকেশন চালু করেছিলেন, অর্থনীতিতে নতুন নতুন তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন, গার্মেন্টস শিল্পের প্রসার, গার্মেন্টস শিল্পে সহ অন্যান্য খাতে কর্মসংস্থানের জন্য তার যেই কর্মকাণ্ড বা উদ্যোগ ছিল, সেটি বাংলাদেশকে আজকে একটা অর্থনৈতিক ভিত্তির জায়গা তৈরি করে ফেলছিল। এরপর 96 একটি নির্বাচন হলো, যেই নির্বাচন নিয়ে সমালোচনা ছিল, কিন্তু তিনি সেই সমালোচনাটাকে প্রাধান্য দিয়েছিলেন। দাবি উঠেছিল আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের, আজকের যেই পতিত সরকার, সেই তারা রাজপথে আন্দোলন করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই আন্দোলনকে সমর্থন বা সম্মান জানিয়েছিলেন এবং গুরুত্ব দিয়েছিলেন জন আস্থার উপর। এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে বেগম খালেদা জিয়া ক্ষমতার প্রলোভনে, ক্ষমতার লোভে, ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টায় রাষ্ট্রের সব যন্ত্রগুলোকে ব্যবহার করে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নিপীড়ন নিষ্পেষণের পথে হাঁটেননি। তিনি সহমর্মিতা, সৌজন্যতা সেসবের প্রদর্শনের মধ্য দিয়ে তিনি একটা স্থিতিশীলতায় বিশ্বাস করতেন।